শুক্রবার দিনটা আসলেই না কত রকমের যে বাজার দর, তারপরে ঘরের গোছানো, অনেক রকমের কাজ জমে যায়, তাই না? শুক্রবারের দিনটা ওর বাবা বাসায় থাকে, যার কারণে মনে হয় যে এই দিনটাতে সব রকমের কাজগুলো একটু সেরে নিব। সারা সপ্তাহ তো একা একা কাজগুলো করতে হয়, শুক্রবারের দিনটা ওর বাবা বাসায় থাকে, যার কারণে আমার নিজের কাছেও ভালো লাগে। সব কিছু মিলিয়ে বাজারটা তো মাস্ট বি করা লাগে। তো সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি, যেন বাজার নিয়ে আসলে গোছাতে পারি। বাজার নিয়ে আসার পরে হচ্ছে আমি বাজারগুলো বের করতে কষ্ট হচ্ছিল, তাই ছেলেটা আমাকে হেল্প করছে। ইদানিং দেখা যায় ওর বাবা বাসায় বাজার নিয়ে আসলে ও খুব আগ্রহ নিয়ে বাজারগুলো বের করে, এটা নাকি ওর কাছে খুব ভালো লাগে। আর আমারও খুব বেশি কষ্ট হয় একটু মানে নিচে নুয়ে বাজারগুলো বের করতে। তো ছেলেটা আমাকে প্রায়ই অনেক কাজে হেল্প করে, আলহামদুলিল্লাহ। তো এরপরে বাজারগুলো বের করে দিল। এখানে অনেক রকমের বাজার নিয়ে এসেছে। আগের দিনে তো কত রকমের বাজার নিয়ে আসা যেত খুব অল্প টাকার মধ্যে। এখন বাজারে গেলে আসলে অল্প টাকায় বাজার তো হয়ই না, আরও যে টাকায় বরাদ্দ করে নিয়ে নিয়ে যাওয়া হয় ওই টাকার থেকে আরও বাজেটে বেশি খরচ হয়ে যায়। তো যাই হোক, এখানে মাছ নিয়ে এসেছিল, বড় মাছ। তো কেটে টেটে একদম রেডি করে নিয়ে এসেছে, জাস্ট আমি ধুয়ে তারপর ফ্রিজে রাখবো। আর কিছু মাছ হচ্ছে আমি এখানে ফ্রিজে ছিল, তো এটা ভেজে নিয়ে আমি রান্না করতেছি। আজকে পুঁইশাক দিয়ে বড় মাছ দিয়ে তরকারি রান্না করতেছি। পুঁইশাক দিয়ে বড় মাছ দিয়ে তরকারি আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে সকাল সকাল রান্নাটা করে ফেলবো, বাজার নিয়ে আসবে যেহেতু অনেক কাজ থাকবে। তো এর জন্য মাছগুলো আগে ভিজিয়ে নিয়েছিলাম। আর আজকে বাজার থেকে যে মাছগুলো নিয়ে এসেছে, এই মাছের সাথে আবার ডিম পেয়েছিলাম। মাছের ডিম আমার কাছে খুব বেশি ভালো লাগে, তো ডিমগুলো দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, তো ভাবলাম যে আজকে এই মাছের ডিমগুলো খেয়ে নিব। ফ্রিজে রাখার পরে যে একটা স্বাদ থাকে, কিন্তু তরতাজা খেলে কিন্তু ওইটার থেকে আরও বেশি স্বাদ পাওয়া যায়। তাই হচ্ছে ফ্রিজে রাখার আগে আমি ভাবলাম যে আজকে মাছগুলো যে ডিমটা ওটা ভেজে ফেলবো। আর মাছগুলো এখানে ভালো করে ধুয়ে নিতেছি, একটু ধুয়ে নিয়ে এরপরে ফ্রিজে রেখে দিলেই আসলে কাজ শেষ। আর এই মাছটা বেশি একটা ধোয়া লাগে না, যখন আমি রান্না করব তখন তো ভালো করে ধুবো। মাছের মাথাটা দেখে আসলে বোঝা যাচ্ছে মাছটা কতটা বড় ছিল, অনেক বড় ছিল মাছটা। আর এদিক দিয়ে হচ্ছে পুঁইশাকের তরকারিটাও রান্না হয়ে গেল। আমি একদম মাছগুলো পুঁইশাকের মধ্যে দিয়ে দিলাম। বড় মাছ দিয়ে পুঁইশাকের তরকারি খেতে আমার এত বেশি ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে তো ভালো লাগেই, কিন্তু মাঝে মাঝে এরকম বড় মাছ দিয়েও রান্না করি। তো আজকে হচ্ছে আব্বু এসেছিলো বাসায়, তাই আব্বুর জন্য স্পেশালভাবে একটু চিংড়ি মাছ ভুনা করতেছি। আব্বু চিংড়ি মাছ ভুনাটা খুব বেশি পছন্দ করে, এটা শুধু আব্বুর জন্যই করতেছিলাম। তো চিংড়ি মাছগুলো ভালো করে কেটে টেটে তারপরে এই যে পেঁয়াজ দিয়ে ভুনে নিচ্ছিলাম। এই চিংড়ি মাছ ভুনাটা খেতে আব্বু খুব বেশি পছন্দ করে। আর অল্প করেই করতেছি, যেহেতু আরও অনেক তরকারি আছে। চিংড়ি মাছ ভুনাটা শুধুমাত্র আব্বুর জন্য করতেছি। আর এরকম তরকারি থাকলে কিন্তু অন্যান্য জিনিসগুলোর প্রয়োজন পড়ে না। চিংড়ি মাছ ভুনাটা হয়ে যাওয়ার পরে আমি আবার এদিক দিয়ে হচ্ছে বড় মাছের যেই ভাজিটা, ডিম ভাজিটা, সেটা করে নিচ্ছি। ডিম ভাজিটা আপনারা কে কীভাবে করেন? আমি কিন্তু অনেক রকমের পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে কাঁচামরিচ এগুলো খুব বেশি করে দিয়ে তারপরে হচ্ছে ডিম ভাজিটা করি। আর এইভাবে আমার কাছে ভালো লাগে, একদিন যদি পারি আপনাদের সাথে শেয়ার করব। মাছের ডিম ভাজি আমার কাছে খুব বেশি ভালো লাগে।